দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমরা রাজশাহীতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আব্দুল আহাদের সাথে। আহাদ, জনসভায় লোক সমাগম কেমন হয়েছে এবং সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন বক্তব্য রাখবেন এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ঠিক ১২টার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে পৌঁছান। তার সাথে ছিলেন জুবাইদা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিক সবার আগে যে বাংলাদেশ থেকে দিয়ে তিনি নির্বাচনী বাসে তিনি করেন। রাজশাহীতে অবস্থিত মাসজুদ রাদিয়াল্লাহু তাআলার যে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যায় এবং মাজারের দিকে আসতে থাকে। উপস্থিত হওয়ার কথা থাকলেও মাজার জিয়ারত শেষ করে মাঠের দিকে করেছেন তিনি। আমরা দেখতে পেয়েছি তাকে এক নজর করতে থাকে, চেষ্টা করবে তার নিয়ে যাওয়ার জন্য। আমরা জানতে পেরেছি যাত্রা শুরু করেছেন এবং নেতা কর্মীরা তার গাড়িবহরের সামনে রয়েছেন। হয়তোবা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি মাদ্রাসার মাঠে যে জনসভাটি সেই জনসভায় তিনি আসবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে সকাল থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য রাজশাহী এবং এর আশেপাশের জেলা থেকে নেতা কর্মীরা আসতে থাকে। রাজশাহীতে অবস্থিত যে মাঠটি সেখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনী যেখানে তার জনসভাকে